দিতে যায়, ওর নার্ভাসনেস হোক আর যে কারণেই হোক, ওর হাত ঘামায়, ও কলম ধরে অনেক সময় লিখতেও পারে না, মানে ওর হাত এত পরিমাণে ঘামায়। কিন্তু আমি কস্টিপটা দেওয়ার সময় ও একবারও আমাকে বলেনি, যেহেতু আমি ভাবছিলাম যে ঠান্ডা ওয়েদার, কস্টিপ রাখতে খুব একটা সমস্যা হবে না, কিন্তু ও কস্টিপ দেওয়ার সময় একবার বলেনি যে আপু কস্টিপটা দিও না, আমার হাতটা এরকম ঘামাবে বা আমার অসুবিধা হবে, ও কিছুই বলেনি। এখন লাস্ট টাইমে যখন আমি তুলতেছি তখন হাতের নিচের অংশটা তো শুকনাই ছিল, কিন্তু উপরের অংশ, ওর তালুর অংশটা পুরোটা একদম মানে ঘামায় মেহেন্দি, মানে মেহেন্দিগুলাই আপনার হচ্ছে কি কেমন যেন মানে ভিজে ভিজে একদম ওই জায়গাটাই মানে ঘোলা ঘোলা হয়ে গেছে, ডিজাইনটাও ঘোলা গেছে, মেহেন্দিগুলোও ঘোলা হয়ে গেছে, অ্যান্ড কালারটাও কিছুটা ঘোলাই হয়ে গেছে, যে কারণ ওর হাত ঘামানোর কারণে পুরো ডিজাইনটাই পানি মানে পানি পানি হয়ে গেছে। অ্যান্ড ওর এক হাতে এই অবস্থা হয়নি, ওর দুই হাতেই হয়েছে, কিন্তু এই যে এখন যে হাতটা দেখতেছেন এটাতে একটু বেশিই হয়েছে, বাট স্টিল এটার কালারটা অনেক জোস আসছে। মানে ও খুব একটা বেশি টাইম রাখতে পারেনি, কারণ মেহেন্দি দেওয়া দিতে দিতেই রাত 2টা বেজে গেছিলো। তারপরে যখন দিয়েছি, আর এই মেহেন্দিটা যখন আমি কস্টিপটা খুলি তখন ওর আবার এক্সাম ছিল, যার কারণে অনেক তাড়াতাড়ি খুলে ফেলছিলাম, সকালবেলা 7টার সময় মনে হয় ওই কস্টিপটা তুলে ফেলছিলাম। তারপরেও দেখেন যে মাশাআল্লাহ ফ্রেশ স্টেনটা কত জোস ছিল, অ্যান্ড আপনার 36 আওয়ার্স পরের যে স্টেন সেটা অনেক জোস ছিল। আমি পিকচার এডিট করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ।